সাই বাবা লম্ববতী কসাইখানায় ভিড়তি ট্রেনে বাসে লাগে ভয় এই সূত্রে অঙ্ক হয়। অনেকে তোমরা জানো, বা যদি নাও জানো তাহলে জেনে নাও যে প্রথম আমাদেরকে জানতে হবে কি তার আগে বলে ত্রিকোণমিতি জিনিসটা কি। ত্রিকোণমিতি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহু এবং তিনটে কোণ, এটার উপরে যে সূত্র বা যে অঙ্ক করতে হয় সেটাকেই বলছে ত্রিকোণমিতি। তো আর্যভট্ট প্রথম ধারণা ত্রিকোণমিতি দিয়েছিল, বা সাইনের ধারণাটা প্রথম দিয়েছিল। দেখো সাই বাবা লম্ববতী তার মানেটা কি, ছটা অনুপাত আছে কোন অনুপাত এই ত্রিকোণমিতি সংক্রান্ত। একটা যে সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, মানে লম্ব অতি, সেই জন্য কি লম্ব বাই অতিভুজ। ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখতে হবে। দেখো লম্ব মানে হচ্ছে নর্ম্যাল বলে, মানে অভিলম্ব যেটা। তারপরে তোমার ভূমি যেটা, ভূমিকে হ্যাঁ বেস, পারপেন্ডিকুলার। হ্যাঁ হ্যাঁ পারপেন্ডিকুলারও হবে, পারপেন্ডিকুলারও বলতে পারো বা নর্মালও বলতে পারো, পারপেন্ডিকুলারও হতে হবে, পারপেন্ডিকুলার। আর যেটা তোমার অতিভুজ, অতিভুজকে বলা হয় হাইপোটেনিউস, বা সংক্ষেপে হচ্ছে হাইপ। ঠিক আছে। আর তোমার সাইন থিটার ইনভার্সটা কি, কোসেক থিটা। তো কোসেক থিটা মানে কি হয়ে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে, এটা উপরে চলে যাবে অতিভুজ আর নিচে হয়ে যাবে লম্ব। তেমনি কসাইখানায় ভিড় অতি, অর্থাৎ কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। কসের ইনভার্সটা কি হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা মানে কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। আর টেনে বাসে লাগে ভয়, যে লাগে মানে কি লম্ব, আর ভতে হচ্ছে ভূমি, তাই হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। অনেকেই জানো, বা না জানলেও আগে এই তাহলে দেখো এই জায়গাটা আমরা কি জানি, একটা আর ত্রিভুজের ক্ষেত্রে যখন সমকোণী ত্রিভুজ হয়, তো সেই ক্ষেত্রে দেখো এটা যদি হাইপোটেনিউস হয়, তো সূত্রটা কি জানি আমরা, যে অতিভুজের স্কোয়ার, অর্থাৎ অর্থাৎ হাইপো স্কোয়ার ইকুয়াল টু তোমার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। তার মানেটা কি, যে অতিভুজটা কিন্তু সবসময় বড় হবে লম্ব আর ভূমির থেকে। তাহলে সেটা যদি হয়, তাহলে দেখো সাইন থিটা মানে কি আছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। তাহলে তোমার সাইন থিটা এর ভ্যালুটা সর্বদা কি হবে, তাহলে লেস দ্যান 1 হবে। তার কারণ নিচে অতিভুজ তো সবসময় লম্বর থেকে বড় হবে, তাই এরকম দিয়ে অঙ্ক দিতে পারে। সাইন থিটার মান তাহলে সর্বদা কি হবে, তোমার লেস দ্যান 1 হবে। তেমনি একইভাবে কস থিটার মানটা কি হবে, কস থিটারও তাই হবে, আর ট্যান থিটার মানটাও তাই হবে। এই দিক থেকে দেখো কোসেক থিটার উপরে কি আছে, অতিভুজ উপরে আছে, মানে যেহেতু অতিভুজ সবসময় মানে লম্বর থেকে বড়, তাই কোসেক সেক এদের মান সর্বদা কি হবে, তোমার একের থেকে বড় হবে। এই জিনিসটা একটু মনে রাখবে। দেখো আর কিছু সূত্র আছে যেগুলো বলে দিই, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা বের করি, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করতে পারি, বা যে কোনোটা করতে পারি। তারপরে হচ্ছে আর একটা যেটা আছে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা যদি সেক স্কোয়ার থিটা বের করি তাহলে কি হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর একটা হচ্ছে কি তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে 1, বা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার আমরা কোন অনুপাতের যদি দেখি তাহলে কি হচ্ছে, যেমন তোমার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, বা একইভাবে ভাইস ভার্সা হয়, মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এই ক্ষেত্রে কি সাইনের সঙ্গে কসের সম্পর্ক, আর কোসের সঙ্গে কি সেকের সম্পর্ক, এটা বা ইনভার্সের সঙ্গে গুলিয়ে ফেলো না। আর ট্যান কট ভাই ভাই, ট্যান সবসময় ইনভার্সে যা হয় এই কোণের ক্ষেত্রে তাই হয়, একই হয়।
ঠিক আছে, আগে মোটামুটি যারা হয়তো ভুলে গেছো বা মনে নেই তাদের জন্য আগে প্রথমে একটা অঙ্ক দিই, জানো তারাও যেটুকু বললাম সূত্র সেখান থেকে একটা অঙ্ক দিই, তারপরে আমরা এগোবো। ধরো আছে ট্যান থিটা ইকুয়াল টু 5/12, তাহলে এইটা হলে কস থিটার ভ্যালুটা কত হবে? দেখো কোনটার মানটা কিভাবে করবে। দেবেন না স্যার? হ্যাঁ, দেবেন না স্যার? পিডিএফ দেখছি, তা এখনই করে নেওয়ার চেষ্টা করো, আর দেখছি করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন আমার কাছে করা নেই। দেখো সাইন জিরো মানে প্রথম মানটা যদি বলো তাহলে কিভাবে বের হয়, তাহলে কি যে 0 1 2 3 4, বা সাইনের মানটা তুমি মনে রাখো যে জিরোর মান হচ্ছে 0, 30 ডিগ্রির মানটা হচ্ছে হাফ, আর 45 ডিগ্রি হচ্ছে 1/√2, আর সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মানটা হচ্ছে 1। ঠিক আছে, এবারে যখন কস থিটা হবে বা কসের ভ্যালুটা যখন হবে তখন এইটা এই দিক থেকে বসাও মান, মানে 1, তারপরে এটা হচ্ছে √3/2, তারপরে এটা হচ্ছে 1/√2, তারপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 0। ঠিক আছে, আর আমরা কি পড়লাম যে ট্যান থিটা মানে একটু আগে যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে এটা যদি আমরা 0/1 করি তাহলে কি হবে? 0। 1/2/3/2 করলে কি হবে? এই 2 2 কেটে গেলে কি হবে? √3। 1/√2/1/√2 কেটে গেলে কি হয়? 1। √3/2/2 করলে কি 2 2 কেটে গেলে √3। আর এটা হচ্ছে 1/0 করলে কি হবে? 1/0 মানে কি ভ্যালু? ঠিক আছে, এটা ভুল লেখা হয়েছিল, এটা 1/√3, 1√3, তারপরে এটা হচ্ছে অসঙ্গত, মানে জানা যাবে না কত, কারণ 0 দিয়ে তো ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই তিনটের মান হয়ে গেল, এবার তো আমি বাকি মানগুলো বলতে পারবো, কারণ সাইনের ইনভার্স কি? কোসেক। তাহলে যদি আমরা যদি এটাকে যদি 1/0 করে দিই তাহলে কি হবে? এটা হচ্ছে তোমার অসঙ্গত। তারপরে এটা যদি বিপরীত করে দিই তাহলে একের হাফ হচ্ছে 2, আর এটা হচ্ছে √2, আর এটা হচ্ছে 2/√3, আর এটা 1 হচ্ছে 1। এবার দেখো কোসের কি, কোসের ইনভার্স সেক, তাহলে সেক থিটার ভ্যালু একের উল্টো 1, এটা হচ্ছে 2/√3, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে অসঙ্গত। তেমনি ট্যানের কি হচ্ছে কট, তাহলে কট কি হবে? 0 তারপরে হচ্ছে এটা হচ্ছে √3, এটা 1, আর এটা হচ্ছে 1/√3। এটার ধরো ভ্যালুটা বের করতে হবে, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি এটা আছে, তাহলে এটার ভ্যালুটা কত হবে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা কত হবে? তাহলে এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি আমরা মানটা কত পেয়েছি? সাইন 60 ডিগ্রি কত? √3/2। কস 30 ডিগ্রি ওটাও তাই, মানে হচ্ছে 3/4। হ্যাঁ, ট্যান 45 1 হচ্ছে 1 স্কোয়ার মানে 1, আর সেক 60 ডিগ্রি হচ্ছে তোমার 2, আর কোসিক 60 ডিগ্রি কত? কোসেক 60 ডিগ্রি, হ্যাঁ 2/3। তাহলে দেখো এটা কত হচ্ছে? 3√3x/8 ইকুয়াল টু 2√3/2। হ্যাঁ 2 2 কেটে যাবে, √3 কেটে গেল। তাহলে থাকতো তোমার 3x ইকুয়াল টু 8, আর x ইকুয়াল টু 8/3। তাহলে দেখো যে কোয়াড 12 ডিগ্রি, কোয়াড 38 ডিগ্রি, কোয়াড 52 ডিগ্রি, তাহলে এটার ভ্যালুটা কত হবে? 1/√3। হ্যাঁ দেখো এটার ভ্যালুটা একদম কিভাবে বের করবে করার দরকার নেই, তো আমি এখানে বোঝানোর জন্য করাচ্ছি। দেখো কোয়াড 12 ডিগ্রি আছে, আর এখানে 78 ডিগ্রি আছে, তাহলে এইটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে তো করতে পারি যে কোয়াড 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, তাই তো? তাহলে একটু আগে দেখালাম যে কোয়াড 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? ট্যান থিটা হবে, মানে হচ্ছে তোমার ট্যান 78 ডিগ্রি, আর ট্যান আর কোয়াড তো ভাইস মানে ইনভার্স হয়, তাহলে এইটা এটা কেটে যাবে, সেম একইভাবে এটাও কেটে যাবে, অর্থাৎ এই চারটেই কেটে যাবে, দিয়ে তোমার শেষে শুধু কোয়াড 60 ডিগ্রি পড়ে থাকবে।
তো কোয়াট 60 ডিগ্রির ভ্যালু কত? 1/√3, মানে এটাই হবে অ্যান্সার। দেখো আছে যে ধরো এবিসি একটি ত্রিভুজ, তাহলে সাইন বি প্লাস সি বাই টু স্যার ভ্যালুটা রুট কত থ্রি বাই হবে? টু হুম রুট থ্রি বাই টু 1/√2. অপশানে আছে সাইন এ বাই টু, কস এ বাই টু, সাইন এ, আর হচ্ছে কস এ, এগুলো অপশানে আছে। সাইন এ। দেখো কি বলা আছে যে এবিসি একটি ত্রিভুজ, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি 180 ডিগ্রি। স্যার তাহলে এটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি এটা কথা সব হবেনি বলছো? তো? ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রেই হয়। তাহলে এটা ও 180 আচ্ছা আচ্ছা, সরি ডিগ্রি সরি, হ্যাঁ বিয়োগ সরি হচ্ছে ত্রিভুজের আচ্ছা আচ্ছা, তাহলে সরি এটাকে রাইট। এটাকে যদি হাফ করে দিই, মানে বি প্লাস সি বাই টু যদি করে দিই, তাহলে এটা কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, তাই তো? এবার দুই দিকে সাইন লাগিয়ে দাও, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা, তার মানে হচ্ছে কস এ বাই টু। বোঝা গেল? ওয়ান দেখো আছে সাইন হবে টেন না। থিটা ইকুয়াল টু কস 8 এক থিটা, এক এক এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার মানটা কত হবে? দেখছি চলো। তাহলে এখানে কি আছে? সাইন টেন থিটা ইকুয়াল টু কস 8 থিটা আছে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখতে পারি তো, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে সাইন সাইন সমান হয়ে গেলে কি হচ্ছে? টেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 थीटा, और 18 थीटा इक्वल टू 90 डिग्री, और थीटा इक्वल टू 5 ডিগ্রি। এবার এখানে কি চেয়েছে? ট্যান 9 থিটা, তাহলে হচ্ছে ট্যান 9 ইন্টু থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 1। যে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ডট 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 ট্যান 89 ডিগ্রি, এর ভ্যালুটা কত হবে? ওয়ান 1। ওয়ান হবে। এই ভাগ ওয়ান ওয়ান চোখ বন্ধ করে বসিয়ে দেবে, কারণ এগুলো 189 এগুলো হলে কেটে যাবে, তেমনি তার আগে তোমার 88 ডিগ্রি আছে, 87 ডিগ্রি আছে, এগুলো সব কেটে যাবে, দিয়ে 1 হবে। হ্যাঁ দেখো, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোন মানের জন্য সাইন 90 ডিগ্রি এই সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 এটা সত্য হবে। তো থিটার মানটা কোনখান থেকে ইয়ে করছে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। হ্যাঁ, এটা যদি তোমার ডেসক্রিপটিভে করতে বলে, তাহলে এটাকে সেই মিডিল টার্ম ফ্যাক্টর করে দুটো ফ্যাক্টর বের হবে, দিয়ে করতে হবে। আর এখানে তো কম্পিটিটিভ এক্সামে করবে, তোমাকে আনসারটা করলেই হবে। তো তুমি 0 ডিগ্রি যদি এখানে বসাও, তাহলে তো 0 চলে আসবে, হবে না, মানে এখানে -3 আসছে। তো এখানে তুমি 90 ডিগ্রি বসিয়ে দাও এই জায়গাটা, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 হয়, 1 স্কোয়ার মানে 1, -3 প্লাস 2, তো এটা 3 -3 মানে 0 চলে আসছে, তাহলে এটা 90 ডিগ্রি আনসার হয়ে যাবে। স্যার বলছি এই ওয়্যারলেস কোয়ালিটি যেগুলো ফান্ডামেন্টাল জিনিস সেগুলো বললাম। এবারে যে চ্যাপ্টার আছে এটা তোমার আসলে এবারে সিলেবাসে আছে, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। তোমরা জানো যে এটাকে প্রথম পাদ বলা হয়, ফার্স্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড, তারপরটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। সূত্রটা কি তোমার? যে সাইন টেন কস অল সাইন ট্যান কস, তার মানেটা কি? যে প্রথম পাদের সবাই, মানে এই ফার্স্ট কোয়াড্র্যান্টে সবাই প্লাস হবে, সবার মানটা। আর এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে কার হবে? সাইন আর কোসেক, যেহেতু সাইন আর কোসেকের ইনভার্স হয়, তাই সাইন আর কোসেক হবে। আর এখানে ট্যান বা কোয়াট হবে, আর এখানে কস বা সেক হবে। আর একটা জিনিস কি, যদি তোমার অযুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ একটা ভ্যালু তোমাকে বের করতে হবে যে কট, তার আগে বলে দিতাম, এটা আগে থেকে সূত্রগুলো বলে দিই, যে সাইন মাইনাস থিটা, এটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কিন্তু তোমার কস অফ মাইনাস থিটা যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে কস থিটা। সেরকম ট্যান অফ মাইনাস থিটা হলে হচ্ছে তোমার মাইনাস ট্যান থিটা, আর কোসেক অফ মাইনাস থিটা যদি থাকে, তাহলে হচ্ছে কোসেক থিটা। তেমনি একইভাবে দেখো, কস যেহেতু আছে,
তাই সেকের ক্ষেত্রেও যদি মাইনাস থাকে তাহলে হবে সেক থিটা। স্যার কোসেকটা মাইনাস হবে না, মাইনাস কোসেক? স্যার এটা হ্যাঁ, কোসেক মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে এটা মাইনাস। sec মাইনাস কট মাইনাস 870 ডিগ্রি, ঠিক আছে? এটা তো আমাকে ভ্যালু বের করতে হবে। আগে একটা দেখিয়ে দিই, তখন পরে করতে দেবো, তখন বলবে। তাহলে কিভাবে বের করবে? দেখো কি বলেছিলাম, যে ওয়াল সাইন ট্যান কস, এটা বলেছি। এবারে তাহলে তুমি কি করবে, প্রথমে যে সূত্রটাকে কি ছিল, যে ট্যান এই তোমার কট মাইনাস অফ থিটা, এটা মানে হয় কি তোমার মাইনাস কট থিটা। তাহলে এখানে লিখে দাও যে মাইনাস কট 87 ডিগ্রি হলো। এবার এই যে 870 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি গণিত কত হবে সেইটা দিয়ে আমাকে ভাঙতে হবে। তাহলে কি কত কত লেখা যায়, 9 গণিত 90 ডিগ্রি করতে পারি, তাহলে 9 9 81, 810 ডিগ্রি হলো। তাহলে হচ্ছে যোগ 60 ডিগ্রি। এবার এইটা যদি তোমার অযুগ্ম সংখ্যা হয়, তাহলে অযুগ্ম সংখ্যা হলে কি হবে, তোমার কটের যেটা হয় সেইটা মানে পরিবর্তন হয়ে যাবে। কটের যে ইনভার্স, অর্থাৎ কটের ইনভার্সটা কি ট্যান, তো আমরা সেটাকে ট্যান লিখব। আর চিহ্নটার কথা পরে আসছি। ট্যান হলো, আর এইটাকে 60 ডিগ্রি লিখে দাও, ট্যান 60 ডিগ্রি। এবারে দেখো 9 ইন্টু 90 ডিগ্রি আছে, তাই তো? তার মানে কি হচ্ছে, এই ঘরে ধরো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার, ঠিক আছে? 9 বার এইখানে হয় 9 বার, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আছে, অর্থাৎ এই পদে চলে আসছে, মানে সেকেন্ডে চলে আসছে, সেকেন্ড পজিশনে। তাহলে সেকেন্ডে তো সাইন ছাড়া বাদ বাকি সবাই মাইনাস হবে, সেই জন্য এই মাইনাস আর আগের এই মাইনাসটা হলে কি হলো, প্লাস হয়ে গেল। তাহলে ট্যান 60 ডিগ্রির ভ্যালু যেটা হয় সেটাই দেখো। নেক্সট কি আছে, সেক মাইনাস 31 পাই বাই 4, এটার ভ্যালু বের করতে হবে। তার আগে বলে দিই যে সেক অফ মাইনাস থিটা, মানে এটা মানে কি পেয়েছি আমরা, কিন্তু প্লাস সেক থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে সেক মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 31 গণিত পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি বাই 4, তাহলে এটাকে কাটলে কত হয়, 45 ডিগ্রি। একটু গুণ করো তো, কত হচ্ছে দেখো তো, 1395 ডিগ্রি। এবার এটাকে ভাঙো দেখি, 9 ইন্টু কত হবে, এই 90 ডিগ্রি ইন্টু কত হবে। তুমি এটাকে 15 ইন্টু 90 প্লাস 45 ডিগ্রি করতে পারো। আবার যদি 16 করো তাহলে 9 16 144 হচ্ছে। 16 যদি করো তাহলে কি করতে হবে, এইখান থেকে তোমার বিয়োগ করতে হবে মাইনাস 45 ডিগ্রি। 3/2 আসছে। আমরা ওটাই করি, চলো, যে 15 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করলাম। এবার দেখো এখানে কি 15 আছে, বিজোড় আছে, তাই তো? তাহলে বিজোড় হলে কি হবে, সেকের ইনভার্সটা কি, cos। স্যার ইনভার্সে চেঞ্জ হয় না, অ্যাবসলিউটে চেঞ্জ হয়। তাহলে হচ্ছে ইনভার্সে চেঞ্জ হয় না, অ্যাবসলিউটে চেঞ্জ হয়। তাহলে দেখো যে স্যার 15 কিন্তু মানে ইন্টু 90 ডিগ্রি হলো, তাহলে এটা কি হচ্ছে, বিজোড় আসছে, সেই জন্য ওটা চেঞ্জ হয়ে গেল, সেক থেকে কস হলো। আর 45 ডিগ্রি হলো, তাহলে দেখো কোন কোয়াড্রেন্টে থাকছে, তাই দেখো 15 আছে, তাই তো? তাহলে এখানে কত হবে, 4 8 8 4 12, এই 4 8 12, ঠিক আছে? 12-র পরে দেখো এখানে হচ্ছে 13 14 15, মানে এই জায়গাটা 15 আসছে, তারপরে 45 ডিগ্রি আছে, অর্থাৎ এই পদে আসছে, মানে চতুর্থ পদে। তাহলে চতুর্থতে কি হয়, অল সাইন ট্যান কস। তাহলে এই পদটাতে কি কস বা সেক প্লাস হয়, তাহলে সেই জন্য প্লাস মানই থাকলো। আর কস 45 ডিগ্রির মানটা কত হয়, স্যার এটা কস হবে না, কোসেক হবে। কোসেক 45 হবে। কোসেক হবে। কোসেক সরি, কোসেক। স্যার কোসেক হবে, ঠিক ঠিক ঠিক। তো বললাম যে ইনভার্স হয় না, ওটা অ্যাবসলিউট অ্যাঙ্গেল, মানে পূরক কোণে যেটা হয় সেটাতে চেঞ্জ হয়। তাহলে দেখো আছে কস মাইনাস 1170 ডিগ্রি,
তাহলে এটা এটা দেখো cos অফ মাইনাস 1 থিটা মানে কি, এটা প্লাসই হবে, মানে হচ্ছে cos 1170 ডিগ্রি আমরা লিখবো, কারণ cos আর সেকের যদি মাইনাস থাকে তাহলে বললাম যে প্লাসই লিখবো। স্যার এই জিনিসটা একটু বুঝতে পারছি না, এটা একটু বলেন। জিরোই হবে অ্যান্সার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, যে 13 গণিত 90 ডিগ্রি লিখতে পারবো, 9 13 117। ও তো হয়ে গেল, মানে +0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিজোড় আছে, তাহলে কসের সঙ্গে কি যায়, সাইন, এই সরি এই কসের সঙ্গে, সাইনই হবে, সাইনই হবে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ জিরো হয়ে যাবে, প্লাস মাইনাস জিরো। হ্যাঁ, তাহলে কসের হচ্ছে সাইন হলো সাইন 0 ডিগ্রি। আর তোমার এখানে কি আছে দেখো 13, অর্থাৎ কোন পজিশনে থাকবে, 13 × 90 ডিগ্রি মানে 4 4 8 8 4 12, ঠিক আছে, সেকেন্ড। আর 13 মানে সেকেন্ড কেন হচ্ছে, এই ফার্স্টেই তো থাকবে। স্যার স্যার হ্যালো এখানে তো সবাই স্যার, সবাই হ্যাঁ স্ক্রিনটাই দেখতে পাচ্ছি না, বন্ধ হয়ে হ্যাঁ, তাহলে আরে কি বা এসে যায় দেখো, আর এটা দেখো 13 ছিল তো, তাহলে এখানে হচ্ছে 4 8 12, তাহলে 13 হলে তো এই পজিশনেই হয়, মানে ফার্স্টে আছে, আর ফার্স্টে কি হয় সবাই অল সাইন ট্যান কস, মানে এখানে সবাই প্লাস মান হয়, তো দরকারও নেই, সাইন 0-এর মান 0-ই হয়। আপনার কিছু সুখ। হ্যাঁ ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু -1/2, তাহলে থিটার ভ্যালুটা কত হবে, সেক থিটা ইকুয়াল টু 2/√3, এখানে কন্ডিশনটা আছে 270 ডিগ্রি থিটা, মানে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে ভ্যারি করছে। ডিগ্রি হবে। তাহলে এটা সেক 30 ডিগ্রি, এই সেক থিটা ইকুয়াল টু 2/√3, কতর মানে হয়, সেক 30 ডিগ্রিতে হয়, 30 তাই তো। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, 4 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, এটা যদি করি তাহলে এটা সমান তো আমরা লিখতেই পারি যে সেক 30 ডিগ্রি, পারি না। তাহলে অল সাইন ট্যান কস, এবার এই জায়গা থেকে আবার কি মানে এইখানে পড়ছে অল সাইন ট্যান কস, কসের ইনভার্স সেক আছে, মানে এখানে প্লাসের মানটা হবে, তো সেই জন্য তাহলে 360 ডিগ্রি থেকে আমাদের ভ্যালুটাকে কি করতে হবে, 360 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, মানে হচ্ছে 330 ডিগ্রি। cos 5π/2 minus 19π/3, তাহলে কি হবে, cos এখানে যদি 180 ডিগ্রি বসাই, কত 90 ডিগ্রি, মানে হচ্ছে 450 ডিগ্রি, এখানে যদি 180 বসাই, 60 × 9 16 144, এত ডিগ্রি, এটা বাদ দিয়ে দাও, 5 আর করে দাও 14 9 14 4 5 9 14, ঠিক হলো। তাহলে কসের তো মানে মাইনাস থাকলে একটু আগে বললাম যে প্লাস হয়ে যাবে, মানে কস 690 ডিগ্রি হবে, তাহলে এটাকে লেখা যায় যে 7 × 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে এখানে বিজোড় আছে, তাহলে কি হবে, সাইন 60 ডিগ্রি। এবার দেখো এটা হচ্ছে 7 গণিত, মানে হচ্ছে এখানে 4, তারপরে 5 6 7, 7-এর পরে +60 ডিগ্রি আছে, মানে এইখানে হচ্ছে, মানে চতুর্থ এই জায়গাটায়, তাহলে ওয়াল সাইন ট্যান কস, মানে কসের মানটা এখানে প্লাসই হয়, তাহলে সাইন 60 ডিগ্রির মান যেটা হবে সেটাই হবে, মানে √3/2।